ধনেপাতা ছোটো মাছের এই টমেটো টকটা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমার তো ভীষণ পছন্দ। পোড়ামরিচ ভেজে অথবা নাগামরিচ দিয়ে সাথে টমেটো টক নিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি আমি। টমেটো টকের সাথে দু একটা কী তরকারি রান্না করে নিলাম আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। শীত কমে আসছে, গরমও পড়তে শুরু করেছে। আস্তে আস্তে টমেটোর স্বাদও আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে একটু ঘন করে মলা মাছ দিয়ে টমেটোর টকটা রান্না করে নিব। এখানে মলা মাছ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে সাথে একটু জলপাইও দিয়ে দিলাম। তারপর রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে হবে। একটা নাগামরিচও দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার টমেটো টক। কি সুন্দর কালার এসেছে টমেটো টকের। এরকম গরম গরম টক দিয়ে ভাত আমি একটু বেশি খেয়ে ফেলি। খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। সবজি তো আমাকে একটা রান্না করতেই হবে, সেজন্য ঘরে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা মিক্সড ভাজিও করে নিচ্ছি। এই ভাজিটা দিয়ে রুটি দিয়েও খাওয়া যায়। আমার বেশিরভাগ সময় আমার রাতের বেলা আমার প্রতিটি পরোটা বানিয়ে দিতে হয়, সেজন্য ভাজিটাও গুছিয়ে নিলাম। এই সিজনে রকমারি সবজি পাওয়া যায়, বিভিন্ন সবজি দিয়ে কালারফুল একটা ভাজি হয়ে গেল, দেখতে সুন্দর, খেতেও মজার হয়। ধনেপাতা দিয়েই নামিয়ে নিতে হবে। এখন দেশি মুরগি দিয়ে ছোটো আলু দিয়ে রান্না করে নিব। আমার পতি বলল এই ছোটো আলুটা নাকি মাংসের চেয়েও খেতে মজার হয়, সেই জন্য পরিমাণে একটু বেশি আলু দিয়ে মাংসটা রান্না করে নিলাম। এই আলুটা আসলে খেতে তো মজারই হয়, তবে বেছে নেওয়ার একটা ঝামেলা আছে। সবাই মিলেমিশে যদি বেছে নেওয়া যায় আসলেই খেতে মজার হয়। রান্না বান্না আমার শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।